আপনারা জানেন যে দীর্ঘ 16 বছর বাংলাদেশ একটি মাফিয়াতন্ত্র দেখেছে, স্বৈরাচারতন্ত্র দেখেছে। দীর্ঘ 16 বছর শেখ হাসিনা এদেশের মানুষের উপরে চরমভাবে জুলুম, নির্যাতন, নিপীড়ন চালিয়েছে, গুম করেছে, খুন করেছে, রক্তাক্ত করেছে, এদেশের মানুষের উপরে চরমভাবে অত্যাচার করেছে। আমরা বলতে চাই, শেখ হাসিনার ফাঁসি শুধু একবার হওয়া দরকার নয়, শেখ হাসিনার ফাঁসি কমপক্ষে 1400 বার হওয়া উচিত। কেন 1400 বার হওয়া উচিত আপনারা জানেন? শেখ হাসিনা শুধুমাত্র 16 বছরে প্রায় 10,000 মানুষকে হত্যা করেছে এবং জুলাই 24-এ প্রায় 1400 মানুষকে হত্যা করেছে। আমরা বলতে চাই, শেখ হাসিনা শুধু জুলাই মাসের জন্য যদি ওই শেখ হাসিনার রায় হয়, স্বৈরাচার রায় হয়, তা কমপক্ষে শেখ হাসিনার 1400 বার ফাঁসি হওয়া উচিত। শেখ হাসিনাকে একবার ঝুলাবে, আবার ফাঁসিতে উঠাবে, একবার ঝুলাবে, আবার ফাঁসিতে উঠাবে। প্রিয় দেশবাসী, আপনারা অবগত আছেন, বাংলাদেশ মানুষ এখন অপেক্ষায় আছে একটি রায়ের জন্য। সেই রায়টি হচ্ছে যে শেখ হাসিনার ফাঁসি। কারণ হচ্ছে যে প্রতিটা ঘরে, প্রতিটা পাড়ায়, প্রতিটা মহল্লায় কেউ না কেউ গুম হয়েছে, খুন হয়েছে, রক্তাক্ত হয়েছে। আপনারা জানেন যে বাংলাদেশের মানুষ আতঙ্কে বসবাস করেছিল। আপনারা জানেন বাংলাদেশের প্রতিটা ঘরে ঘরে শুধু গুমের রাজ্য কায়েম করেছিল শেখ হাসিনা। তাই আমরা মনে করি শেখ হাসিনা যেভাবে এই দেশকে গুমের রাজ্য কায়েম করেছে, খুনের রাজ্য কায়েম করেছে, রক্তাক্ত রাজ্য কায়েম করেছে, শেখ হাসিনার প্রত্যেকটি খুন, প্রত্যেকটি গুমের জন্য কমপক্ষে একটিবার ফাঁসি হওয়া উচিত। এইভাবে শেখ হাসিনার 1400 বার ফাঁসি হওয়া উচিত। প্রিয় দেশবাসী, আপনারা অবগত আছেন, বাংলাদেশের মানুষ 5ই আগস্টে এক স্বৈরাচারকে পতন করেছে, এক মাফিয়াকে পতন করেছে, এক জল্লাদকে পতন করেছে, এক খুনিকে পতন করেছে, এক দেশদ্রোহীকে পতন করেছে, এক রয়ের এজেন্ডাকে পতন করেছে, এক মুদির আস্থাভাজনকে পতন করেছে। আপনারা জানেন যে শেখ হাসিনা দীর্ঘদিন এই দেশে শুধু প্রধানমন্ত্রী ছিল না, এদেশের স্বৈরশাসক প্রধানমন্ত্রী, ভারতের প্রধানমন্ত্রী, ভারতের এজেন্ডা ছিল। শেখ হাসিনা কেবল এই দেশে বসে বসে ভারতের এজেন্ডা বাস্তবায়ন করেছে। যদি 5ই আগস্টে শেখ হাসিনার পতন না হতো, ছাত্র জনতা পতন না করতো, শেখ হাসিনা এখন ভারতকে এই দেশ লেগে দিত। অতএব শুকর আলহামদুলিল্লাহ, আমরা এই দেশকে শেখ হাসিনার সেই জুলুম থেকে, সে ধরনের ভারতের এজেন্ডা থেকে রক্ষা করতে পেরেছি। প্রিয় দেশবাসী, আজ বলতে চাই, একটি কথা বলতে চাই, বাংলাদেশের প্রতিটা ঘরে ঘরে মিষ্টি বিতরণ হবে। জানেন আপনারা? বাংলাদেশের প্রতি ঘরে মিষ্টি বিতরণ হবে। আজ আমরা মিষ্টি বিতরণ করব। কিসের জন্য মিষ্টি বিতরণ করব? এক খুনি, এক স্বৈরাচার শেখ হাসিনার মৃত্যুর রায় কার্যকর করার মধ্য দিয়ে আমরা মিষ্টি বিতরণ করব প্রতিটি জায়গায়, যেখানে ছাত্রকে হত্যা করেছে, কৃষককে হত্যা করেছে, শ্রমিককে হত্যা করেছে, প্রত্যেকটা পরিবারে আমরা মিষ্টি বিতরণ করব। আজ গুম, খুন, ছাত্র, কৃষক, শ্রমিক প্রত্যেকে তাকিয়ে আছে কখন শেখ হাসিনার পতন হবে। ঠিক কিনা বলেন? আর সবাই তাকিয়ে আছে একটি বিষয়ে, যে আমরা একটি কথাই শুনতে চাই, সেই কথাটি হচ্ছে যে শেখ হাসিনার ফাঁসি, শেখ হাসিনার ফাঁসি, শেখ হাসিনার ফাঁসি। ঠিক কিনা বলেন? প্রিয় দেশবাসী, প্রিয় সাংবাদিক বিন্দু, আজ বলতে হচ্ছে একটি কথা, সেই কথা হচ্ছে যে সেদিন আমি গুম হয়েছিলাম, সেই আমাকে গুলশান থানা থেকে গুম করে নিয়েছিল, প্রায় 24 ঘন্টা গুম করে রেখেছিল। আমি দেখেছি আমার সামনে বসে গুলশানের ওসি, ভারতের হাই কমিশনার, ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সাথে কথা বলছে, এদেরকে ছেড়ে দিব নাকি এদেরকে গুম করব, নাকি এদেরকে হত্যা করে ফেলবো। চিন্তা করেছেন কি পরিমাণ রাষ্ট্র আমরা বসবাস করেছিলাম, যে এ দেশের একজন ওসি ভারতের হাই কমিশনার, ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে জিজ্ঞেস করছে যে তাদেরকে আমরা রাখবো নাকি গুম করবো, নাকি হত্যা করে দিব। এ হচ্ছে যে একটি রাষ্ট্র ছিল। তার মানে হচ্ছে যে ছাত্র জনতার মধ্যে দিয়ে এই দেশে এক স্বৈরাচারের পতন হয়েছে, এদেশে আলিমের পতন হয়েছে, জল্লাদের পতন হয়েছে, ভারতের এজেন্ডার পতন হয়েছে, ভারতের প্রতিনিধির পতন হয়েছে। বাংলার জমিনে আওয়ামী লীগ নামে আর কোন শব্দ থাকতে পারে না, পারে না, পারে না। বলেন কি? বাংলার জমিনে ছাত্রলীগ, আওয়ামী লীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ, গুন্ডা লীগ, হেলমেট লীগ, সব লীগের বিলুপ্তি আমরা চাই। চাই কিনা বলেন? বাংলার জমিনে আর লীগ নামে কোনো শব্দ থাকতে পারে না। প্রিয় দেশবাসী, প্রিয় সাংবাদিক বিন্দু, আপনারা অবগত আছেন,
যে হেলমেট লীগ, ছাত্রলীগ, সেই স্টিক লীগ কিভাবে মানুষকে হত্যা করতো, গুম করতো, খুন করতো। অতএব এই লীগ শব্দটি বাংলাদেশের আতঙ্ক। একসময় আমরা বর্গী নামের একটা কবিতা পড়তাম যে কারাবগের ছায়া, সেই হিসেবে একসময় লীগ নামের একটা শব্দ শুনবো, লীগ শব্দ শুনে বাচ্চারা ভয় পাবে, বাচ্চারা ঘুমাবে। লীগ শব্দ শুনে বাচ্চারা বলবে যে এটা খারাপ শব্দ ছিল। অতএব লীগ নামের শব্দটির সম্পূর্ণ বিলুপ্তি আমরা চাই কিনা বলেন? প্রিয় দেশবাসী, আজ আমরা এখানে দাঁড়িয়ে আছি শেখ হাসিনার ফাঁসির রায় না, শুধু ফাঁসির রায় কার্যকর হওয়া পর্যন্ত আমাদের সংগ্রাম চলছে, আমাদের সংগ্রাম চলবে ইনশাআল্লাহ। প্রিয় দেশবাসী, আপনারা জানেন যে আজ 18 কোটি মানুষ তাকিয়ে আছে। কিসের জন্য তাকিয়ে আছে জানেন? শেখ হাসিনা ফাঁসির জন্য। কিসের জন্য? আজ 18 কোটি মানুষ শেখ হাসিনা খুনি হাসিনা ফাঁসির জন্য, স্বৈরাচারের ফাঁসির জন্য।